সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের টপিক হচ্ছে যে আজকের টপিক অনেকগুলো। আজকে হচ্ছে যে আপনারা টিমও বানায় নিছেন, এখন টুর্নামেন্টের জন্য রেজিস্টার করে ফেলছেন, অ্যান্ড টুর্নামেন্টে ভালো কীভাবে খেলবেন। সো আজকে ওইটারই টিপস অ্যান্ড ট্রিক্স চলবে, কীভাবে টুর্নামেন্টে ভালো খেলবেন, কোথায় নামবেন, কে কোন গান ইউজ করবে, সব কিছু আজকে ভিডিওতে খুঁজে পাবেন। সো যেমন কি আগে ভিডিওগুলোতে বলছি আমি, আপনাদের ফার্স্ট অফ অল একটা ডাবল স্ন্যাপার লাগবে। টোটাল 4 জন লাগবে, তার মধ্যে একজন ডাবল স্ন্যাপার থাকতেই হবে, 3 জন অ্যাসাল্টার লাগবে, 2 জন রাশার লাগবে, আর একজন লিডার লাগবে। আর একজন লাগবে যে কোথায় এনিমি যাচ্ছে না যাচ্ছে ওটা খবর রাখবে। একজন জোন প্রেডিক্টর লাগবে। সো 4 জনের মধ্যে এই কাজগুলো ভাগ করে দিতে হবে, যেটা আগেই বলছি। এরপর টুর্নামেন্ট কোথায় খেলবো ওইটাও বলছি। স্কোয়াডে প্রতিদিন হচ্ছে স্ক্রিম। আর স্কোয়াডে ঢুকলে ওখানে মধ্যে একটু ঘাড়াড়ি করলে ওখানে আরও 4-5টা স্ক্রিমের পাবেন। সো স্কোয়াড থেকে স্ক্রিম খেলতে পারে, নাইলে Game.tv আসছেই। খেলাঘর নামেরও একটা অ্যাপ আছে, ওখান থেকেও, ওটাও অবশ্য পেইড, ওই খেলাঘর থেকেও করতে পারেন। ওখানে পার কিলে টাকা আছে খেলাঘরের ইয়াটাতে। সো এই তো ওইটা আর কি। সো এখন টুর্নামেন্টে রেজিস্টার করে দিয়েছেন, এখন টুর্নামেন্টে ভালো কীভাবে খেলবেন, সো ওইটা নিয়ে কথা বলি। তো প্রথম হচ্ছে যে আপনারা নামবেন কোথায়, কোন জায়গায় ল্যান্ড করবেন। প্রতিটা ম্যাপের মধ্যে যদি কনফিডেন্স কম থাকে তাহলে চেষ্টা করবেন যে মিডলে না নামতে। ওই সাইডের চারদিকে যে অপশন গুলো আছে, যে জায়গাগুলো আছে, অবজারভেটরি মিল, ওই চারো সাইড দিয়ে নামবেন আর কি। আমাদের নামার হচ্ছে যে দুইটা রাখবেন সবসময় চান্স। হয়তো জোন ওদিকেও যেদিকে প্লেন যাচ্ছে ওটা ওদিকে নাও পড়তে পারে, সো দুইটা রাখবেন, ওটা হচ্ছে বেটার অপশান। আমাদের বারমুদা ম্যাপে দুইটা হচ্ছে যে একটা হচ্ছে অবজারভেটরি আর একটা হচ্ছে যে ক্লক টাওয়ার। আমরা ক্লক টাওয়ার নামি, নাইলে অবজারভেটরি নামি। সো অবজারভেটরি বা ক্লক টাওয়ার হচ্ছে যে আমরা যখন রাশ দেওয়ার মুডে থাকি তখন আর কি ক্লক টাওয়ারে থাকি। আর অবজারভেটরিতেও হালকা পাতলা এনিমি আসে, একটা স্কোয়াড কনফার্ম থাকে ওখানে আসবে যে। এই তো ওই কর্নার সাইডগুলোতে নেওয়ার চেষ্টা করবেন, মিডলে নেওয়ার চেষ্টাটা একটু কম করবেন, মিডল থাকার চেষ্টাটা কম করবেন যদি নিউ টিম হন। সো কর্নারে থাকি ওখান থেকে লুট করে জোন প্রেডিক্ট করে আগে জোন প্রেডিক্ট করে জোন ধরবেন। সো জোন ধরে কী করবেন, ওখানে যাই ক্যাম্প করবেন। ওখানে যারা লাস্ট জোনে যারা এনিমি আসতেছে 4-5 থেকে ওদেরকে মাইট দিবেন। এখন বলছি কে কোন গান নিবে। যেমন ডাবল স্নাইপারের মধ্যে অবশ্যই AWM পাইলে AWM, বাট অ্যাকর্ডিং টু মি বেস্ট হচ্ছে যে M2B হচ্ছে বেস্ট। লাস্ট জোনের মধ্যে M2B অনেক কাজে, যখন গ্লুয়াল লাগা করবে M2Bতে 3টা শটের মধ্যে গ্লুয়াল ভাঙি যায়। সো এটা অনেক বড় একটা হেল্প করবে আপনাদের অ্যাসাল্টারদের জন্য আর স্নাইপারের জন্য, যদি একজন ডাবল স্নাইপার চালে। এরপর হচ্ছে যে অ্যাসাল্টাররা কি করবে, অ্যাসাল্টাররা ভুলেও এর AK স্কার এইসব গান যেন না চালায়, কোনো মতে যেন এইসব গান না চালায়। অ্যাসাল্টাররা ইউজ করবে হেভি গানগুলো। হেভি গান বলতে ওই যেমন কি SBD মানে ড্রাগন অফ, বা উডপেকার, SKS, এরপর গ্রোজা তো ইজিলি পাওয়া যায় না, ড্রপে পাই এই গ্রোজা। এরপর এটার নাম কী ছিল যে গ্রোজার M14Y। ও যে কোনো একজন অ্যাসাল্টার অবশ্যই, যে কোনো একজন টিমের মধ্যে একজনকে অবশ্যই কি বলে যে এটার নাম VSSX ইউজ করতে হবে। VSSX যে কোনো একজনকে চালাইতে হবে। VSSX এর কি, VSSX হচ্ছে যে আপনি যখন কোনো এনিমিকে একটা শ্যুট করবেন, একটা শ্যুট করলে ওটা ওর 20 থেকে 24 ড্যামেজ দিয়ে তারপর কিছুক্ষণও 8 করে আরও 20 ড্যামেজ দিবে পার গুলিতে, পার শটে 20 করে এক্সট্রা অ্যাডিশনাল ড্যামেজ দিবে, মানে ওটা পরে যাইতে থাকবে আর কি, ওটা সবাই জানে। সো VSSX যে কোনো একজন যেন চালাই অবশ্যই। এরপর লঞ্চার পাইলে অবশ্যই একজনকে লঞ্চার নিতে হবে, যদি এয়ারড্রপের পরে আর কি, এয়ারড্রপে পড়লে যে কোনো একজনকে অবশ্যই লঞ্চার নিতে হবে। এরপর M14Y ইউজ করতে পারেন। M14-এর মধ্যে আবার হচ্ছে যে বিপ্লব লাগাতে হবে, BIPLOPD বিপ্লব একটা আছে, ওই অ্যাটাচমেন্ট আছে, ওটা লাগাইতে হবে। ওটা লাগাইলে কী হবে, এমনি যদি M14Y এর মধ্যে এমনি গুলি করেন তাহলে একটা করে গুলি বাইর হবে। কিন্তু ওই বিপ্লব ওটা লাগাইলে আপনি যখন প্রেস করে রাখলে একটার পর একটা উডপেকারের মতো গুলি ছাড়তে থাকবে আর কি, নাহলে আপনাকে বারবার প্রেস করতে হবে। সো এটা একটা খারাপ। এই
উডপেকার, এসভিডি, গ্রোজা ওগুলোই রাখার চেষ্টা করবেন সব সময়। আর ওগুলো না পাইলে আপনার সেকেন্ড অপশান থাকবে যে আগ নিতে পারেন, আগ একটা ভালো গুলি। বাস। আর রিকলই হয় না, রিকল হয় না যে ওরকমগুলি, যেমন AN94 একটু রিকল হয় না। এরপর গ্রোজা যদি আপনি করতে পারেন, প্রথমে একটু ড্র্যাক করে দিতে পারেন, ফার্স্ট শট সবসময় হেড লাগবে গ্রোজার, ওটা দেখিয়ে আপনার ফার্স্ট শট সবসময় হেড লাগবে যদি আপনি একটু করে ড্র্যাক করতে পারেন। সো গ্রোজা নিতে পারেন। AK জীবনেও নেওয়া যাবে না, AK স্কার এগুলো রিকয়েল অনেক বেশি করে, ওগুলো নেওয়ার চেষ্টা সবচেয়ে কম করবেন, যেগুলো রিকয়েল কম করে ওগুলো নেবেন। এ তো গ্রোজা, এরপর উডপেকার এগুলো আর কি। সো রিকয়েল কোনটা কি বেশি করে না করে ওগুলো পরে একটা ভিডিওতে বলবো সব আস্তে ধীরে। ও অ্যাসাল্টারদের কথা গেছে, একজন লঞ্চার তো ইউজ করতে হবে, একজন ডাবল স্ন্যাপার গেছে। সো বলি রাশাররা কি ইউজ করবে। টুর্নামেন্টে মানুষ যেটা সবচেয়ে বড় ভুল করে সেটা হচ্ছে ওরা টুর্নামেন্টের ভিতর MP40 ইউজ করে। MP40 টুর্নামেন্টে ইউজ করা যাবে না। টুর্নামেন্টে ইউজ করতে হবে শটগানগুলো, M188-7, এরপর M1014, স্পাস ফালতু, স্পাস ছাড়া M1014, এরপর ম্যাক্স 7 হচ্ছে বেস্ট অ্যাকর্ডিং টু মি। আমি নিজে ম্যাক্স 7 ইউজ করি যদি স্নাইপার না পাই, আমি ডাবল স্নাইপার, যদি স্নাইপার না পাই তাহলে আমি ম্যাক্স 7 ইউজ করি। M187 দুইটা শট মারে, তার জন্য আমার একটু লাগে, একটু শর্ট রেঞ্জের জন্য। আর যদি একটু থাকে তাহলে ওই 2 শটের মধ্যে মারতে পারে না M187। সো তখন আমি প্রিফার করি এই ম্যাক্স 7 থাকলে আর কি লাগে। তো এরপর তো বলছি, রাশারও বলছি। এখন হচ্ছে যে আপনার কোন সাথে, কোন ক্যারেক্টারের সাথে কোন রোলের সাথে কোন ক্যারেক্টার ইউজ করবেন ওটা বলে দিই। যেমন ডাবল স্নাইপারের সাথে থাকতে হবে মকো হচ্ছে যে আপনি এনিমিকে মারবেন, ও যে কোথায় যাবে না যাবে ওটা 4 থেকে 4-5 সেকেন্ড মনে হয় একটা মার্ক ওপরে থাকে, ওটা দিয়ে আপনার ফুল টিমমেট ওকে স্পট করতে পারে, মানে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ওটা একটা স্নাইপারের জন্য অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে কেলি রাখতে হবে। কেলি হচ্ছে স্নাইপার হচ্ছে হেভি গান, আপনি স্নাইপার নিলে আপনার মুভমেন্ট স্পিড কমে যাবে। সো কেলি রাখতে হবে যেন ও একটু স্পিডে দূরেতে পারে। আর এরপর হচ্ছে যে এটার নাম কি, লরা রাখতে হবে। লরা হচ্ছে যে স্কোপিং করে যখন মারবেন তখন আপনার অ্যাকুরেসি অনেক বেশি বাড়িয়ে যাবে। আপনি এনিমির পাশে মারলেও ওটা যায় এনিমির হাতে গায়ে লাগবে। সো এই লরাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, লরাটা রাখতেই হবে। আর একটা যে কোনো একটা অ্যাক্টিভ স্কিল নিয়ে নেবেন আর কি। সামনে তো একটা হুরুস্তুল লেভেলে অ্যাক্টিভ স্কিল আসতেছে, ওই ডিজেটা নাম এখনও জানি না, ওইটার হচ্ছে আলোকের মতো আপনাকে দিবে, কি বলে যে এইচপি দিবে আপনাকে আলোকের মতো। আর তার সাথে যখন আপনি নক হয়ে যাবেন আপনাকে সেলফ রিভাইভের অপশান দিবে, মানে আপনাকে আরেকটা টিমমেট আসিয়ে আপনাকে রিভাইভ করতে হবে না, আপনি নিজেকে রিভাইভ করতে পারবেন, ওটার টাইম লাগবে 4 সেকেন্ড। সো ওটা যদি আসে তাহলে সবসময় ওইটা নেওয়ার চেষ্টা করবেন, আর নাইলে এখন আপাতত ক্রোনোই বেস্ট, ক্রোনো নেওয়াটাই বেস্ট। আর যেমন কি আমরা আজ পর্যন্ত আমাদের স্কোয়াডে 2 জন আছি আমরা যারা আজ পর্যন্ত টপ আপ করি নাই। সো আমরা এই উকং ইউজ করি, উকংটাও ভালো মোটামুটি, তেমন খারাপ না। রাশারদের জন্য উকং ভালো অনেক। এই ক্রোনোর তো কোনো কথাই নেই, ক্রোনো পাইলে আর কোনো কথাই নেই। এখন অবশ্যই অ্যাবিলিটি একটু কমাই দিছে, তারপরে ক্রোনোই বেস্ট। সো ডাবল স্ন্যাপারটাই গেছে, এখন হচ্ছে রাশারদের হচ্ছে যে হায়াতো লাগবে প্রথমে। হায়াতো হচ্ছে যে বেস্ট ফাটাই ফেলবে, মারি বেস্ট ফাটাই ফেলবে। সো যখন বেস্ট ফাটিয়ে যাবে তখন আপনার ড্যামেজটাও বেশি লাগবে ওর গায়ের উপর। সো ওই হায়াতো। এরপর নেক্সট হচ্ছে ম্যাক্সিম লাগবে। ম্যাক্সিমের কাজ কি, ম্যাক্সিম হচ্ছে যে মেডিকিট আর মাশরুম খাওয়ার টাইমটা কমাই ফেলে, আপনার যেটা 4 সেকেন্ড লাগবে সে 2 সেকেন্ড লাগবে ওরকম আর কি। সো ম্যাক্সিম নিলে আপনার মেডিকিট নিতেও টাইম কম লাগবে, অ্যান্ড সেকেন্ডলি আপনার মাশরুম খাইতেও টাইম কম লাগবে। সো যখন রাশ দিবেন তখন এটা অনেক একটা ইম্পর্টেন্ট আর কি। আর থার্ড যেটা থাকতে হবে সেটা হচ্ছে কেলি ওটা তো দূরানোর জন্য, কারণ রাশারদের মুভমেন্ট স্পিড একটু বেশি হতে হয়। সো ওই দূরানোর জন্য এই কেলিটা লাগবে। কেলি সবার জন্যই লাগে, কেলি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এরপর আর কি বাকি আছে, অ্যাসাল্টারের জন্য ওই যখন আপনাদের কিন্তু ইউজ করতে বলছি SVD, ড্র্যাগন আপ, ওগুলো। আর ওগুলো তো ম্যাক্সিমাম মানুষ ইউজ করে স্কোপ ইন করে, স্কোপ আউট করে তো কেউ, স্কোপ ছাড়া তো কেউ ইউজ করে না। সো লরা অবশ্যই লাগবেন।
লরা তো বলছি অ্যাকুরেসি বাড়াই, লরা রাখবেন অবশ্যই। হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে নয় এই আওয়াজ হচ্ছে, ওটার জন্য ডোন্ট মাইন্ড, সরি, নেক্সট থেকে আর হবে না। এই লরা রাখবেন। এরপর পালোমা রাখবেন। পালোমার কাজ কি? পালোমা হচ্ছে আপনাকে 120 এক্সট্রা অ্যামো দিবে, লঞ্চারের না, শুধু SMG আর AR-এর, এই দুইটার 120 এডিশনাল অ্যামো দিবে। ওই অ্যামো দিয়ে, ওই অ্যামো থাকলে আপনার হচ্ছে যে আপনাকে এক্সট্রা অ্যামো ক্যারি করতে হবে না, আর ওই ব্যাগের জায়গাটা খালি থাকবে, ওখানে আপনি ওয়াল আর মেডিকিট রাখতে পারবেন। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। লরা রাখবেন, পালোমা রাখবেন, আর একটা রাখবেন কেলি তো সবার জন্য লাগবে। কেলি রাখবেন, নাইলে মকো রাখবেন। মক হচ্ছে যে আপনি একটা শট মারবেন, মারি ওই আপনার যে ওর গায়ে লাগবে, ও ওয়াল ফেলে দিলে ওই মার্কটা চলে যাবে ডাবল স্ন্যাপের কাছে, ডাবল স্ন্যাপের M2 দিয়ে ওখানে শেষ করে দিতে পারবে। সো মকো রাখাটাও একটা সুন্দর এরপর লোড আউটের কথা বলি। লোড আউট কী নেবেন? লোড আউট আপনাকে নিতে হবে, বাউন্টি জীবনেও না। লোড আউট হচ্ছে যে আমি আগেও বলছি, সামন এয়ারড্রপ দিয়ে লাস্ট জোনে একটা কভার পাওয়া যায়, পার্মানেন্ট কভার। গ্লুয়াল তো ভাঙিয়ে যায়, ডাবল স্নাইপার ওদেরও থাকলে ওরা গ্লুয়াল ভাঙিয়ে ফেলবে, আপনাকে ভিতরে ড্যামেজ দিয়ে দিবে। সো একটা এয়ারড্রপ রাখতে হবে যেন আপনি একটা পার্মানেন্ট কভার পান ওটা ফেলে। এরপর ওটা গেছে, ওটার পর আরেকটাতে রাখবেন স্ক্যানার দিয়ে বলছিলেন বড় করে স্ক্যান করে ফেলবেন পুরো জায়গাটা, কয়জন আসতেছে না আসতেছে ওটা দেখে নেবেন। এই দুইটা লোড আউট সবসময় রাখবেন। এখন হচ্ছে যে টুর্নামেন্টে মনে করেন আপনার সামনে দিয়ে একটা স্কোয়াড যাচ্ছে, আপনি যদি ওদেরকে ফায়ার করেন, ওরা ইজিলি আপনাকে মারি ফেলবে, ওরকম চান্স বেশি থাকে যদি ফ্রি ফায়ার করেন আর কি। সো আপনাদের কী করতে হবে ওটা বলি। আপনারা প্রথমে ফায়ার করবেন না, আপনারা 4 জন টিমমেট মিলে একটা কাজ করবেন, যে লাস্টে আসে, মানে টোটাল 4 জন দূরে যাচ্ছে, যে সবার লাস্টে 4 জন মিলে ওকে ফায়ার করবেন। ওরে ফায়ার করে ওকে নক করে সাথে সাথে ওকে ফিনিশ করে ফেলবেন। ওয়াল লাগানোর আগে ওকে ফিনিশ করে ফেলবেন। ফিনিশ করে যখন করে ফেলতেছেন, সে মুহূর্তে ওদের থার্ড টিমমেট যে আছে, মানে 3 নাম্বারের লাস্টের দিকে যে থাকবে সেকেন্ডে, সে আসবে যে ওই লাস্ট জনকে রিভাইভ দিতে। সো তখন আপনারা ওকেও একসাথে মারি ফেলতে পারবেন। সো বাকি 2 জন পালাবে। সো ওদিক দিয়ে 2টা কিল কনফার্ম হয়ে যাবে। আর আপনারা 4 জন আছেন, 4 জন মিলে ওদেরকে রাশ দিবেন। 4 জন 4v2 তো ইজিলি করা যায়, ইজিলি না করতে পারলে তো আর বলা নাই। 4v2 তো করা একদম ইজি। সো 4v2 করে ফেলবেন। ওটার মধ্যে আপনারা 4 পয়েন্ট ইজিলি চলে আসবে। এখন তো সব জায়গায় প্লেসমেন্ট পয়েন্ট, এখন হচ্ছে কিলের পয়েন্ট, যত কিল করবেন তত পয়েন্ট। সো ওইটা আর কি ওইরকম করে নিয়ে নেবেন। সো আজকে আর তেমন কিছু নাই মনে হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস, যদি আপনাদের টুর্নামেন্টের মধ্যে গান স্কিন কিন্তু কোনো কাজে আসে না। সো আপনারা যদি গান স্কিন নিয়ে খেলার মধ্যে অভ্যস্ত থাকেন, তাহলে আপনাদের জন্য টুর্নামেন্ট না। একটা গান স্কিন দিয়ে কোনো টুর্নামেন্ট খেলা যাবে না, সব জায়গায় ওয়েপেন অ্যাবিলিটি অফ করা। সো এখন থেকে যারা গান স্কিন নিয়ে খেলতেছো, সবাই গান স্কিন রিমুভ করে খেলা শুরু করে দাও। গান স্কিন রিমুভ করে যে দেখা যাবে যে আপনারা 10টার মধ্যে 6টা টপ 3 আসতেছেন, 7টায় টপ 3 আসতেছেন, কিন্তু যখন গান স্কিন রিমুভ করে দিবেন তখন আপনার উঠতে খবর হয়ে যাবে। সো তখন খেলাটা মজাও। আপনি গান স্কিন নিয়ে খেলে ইজিলি 2-4 জন এনিমিকে 5-6 জন এনিমিকে মারি, এরপর গেমটা বোর্ড লাগা শুরু করে দিবে। কিন্তু যখন গান স্কিন থাকবে না, তখন একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে গেমটা। সো ওইটাই কাজে লাগে। আমি গান স্কিন ছাড়া আমরা টপ আপ করি নাই, কারণ হচ্ছে যে আমাদের গান স্কিন লাগে না গান স্কিন ছাড়া আর কি। আর বান্ডিল তো ফ্রিতে অনেক সুন্দর সুন্দর বান্ডিল আসে, নিজেরা বানাই ফেলি। সো এরকম আর কি। গান স্কিন রিমুভ করে খেলা শুরু করেন আজকে থেকে। আর 3ও ম্যাপের এক্সপিরিয়েন্স রাখবেন, কারণ কখনও টুর্নামেন্ট কখনো একটা ম্যাপের থাকে না। 3টা ম্যাপের মধ্যে এক্সপিরিয়েন্স রাখবেন। কালাহারি, পার্গেট্রি, বারমুদা, 3টা ম্যাচে কনসিস্টেন্টলি খেলতে থাকবেন একটার পর একটা। সামনে CS-এর একটা টুর্নামেন্ট আছে ক্ল্যাশ স্কোয়াডের, ওটা আসতেছে কয়েকদিনের মধ্যে। সো ওটা আর কি। আর গাড়িনা তো যে শখ করে দিছে, বাংলাদেশ নামে কোনো সার্ভার নাই শুনি। যখন এটা নিয়ে 2-4 জায়গায় কথা হচ্ছে, সেই মুহূর্তে যাই। 9 ঘন্টা কালকে রাতে দেখলাম যে 9 ঘন্টা আগে লিখা ছিল, 9 ঘন্টা আগে চেঞ্জ করছে, মানে বাংলাদেশ সার্ভার নতুন করে দিছে। ওখানের মধ্যে ওদের লিস্টের মধ্যে এতদিন বাংলাদেশ সার্ভার নামে কোনো ছিল না। সো যখন এখন বাংলাদেশি ইউটিউবার ওটা নিয়ে কথা বলা শুরু করছে, এখন সুন্দর মতো ওখানে ওদের বাংলাদেশ সার্ভার নতুন নাম অ্যাড করে দিছে সব জায়গায়। এখন যাই দেখেন বাংলাদেশ সার্ভার পাবেন, কিন্তু এতদিন ছিল না।
হ্যাঁ, তো ওদেরকে বেশি বেশি করে স্প্যাম করবেন ওদের ফেসবুক পেজ ইয়াতে জাস্টিস ফর বাংলাদেশ, আবার পাশে রিজনটা লিখবেন কেন, পিং ইভেন্ট এটা সেটা ওগুলো লিখবেন, লিখে ওদেরকে সেন্ড করতে থাকবেন। এরপর প্লে স্টোরে যাই, ওখানে রিভিউ দিবেন, ওটাই। আর তেমন কিছু নাই আজকের জন্য, আজকে আর কথা না বাড়াই। সো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর কালকে বা পরশুই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সো স্টে টিউনড। আসসালামু আলাইকুম।